বা রিমাইন্ডার দেওয়া সত্ত্বেও আওয়ামী লীগ এবং কেয়ারটেকার গভর্নমেন্ট কোনো ভ্যাকসিন নেয় না, প্রাইভেট কেনার জন্য, পয়সা খাওয়ার জন্য। মিটিং করে দেখি কোনো আমার ভ্যাকসিন নেই। আমরা ইউনিসেফকে ডাকলাম, গ্যাবিকে ডাকলাম, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে ডাকলাম, এডিবিকে ডাকলাম। আমার অ্যাপ্রোচে মাননীয় প্রধানমন্ত্রীর কথা ভেবে, তার সততা ভেবে এই বিদেশি অর্গানাইজেশনগুলি হুমড়ি খেয়ে 7 দিনের ভিতরে এডিবির টাকা আমরা রিলিজ করে দিলাম, যেটা কোভিড আমলের টাকাটা ছিল। এবং আমাদের ভ্যাকসিনটা আসতে 1 মাস টাইম নিত। 1 মাস যদি ভ্যাকসিন না দেয় আমাদের ডেথ অনেক বেড়ে যাবে, অনেক আক্রমণ পাবে। সেই কারণে গ্যাবির কাছে একটা হিউজ স্টক ছিল ভ্যাকসিন। গ্যাবির কাছ থেকে ধার আনলাম উইথ দ্য কন্ডিশন আবার ইউনিসেফের মালটা প্রস্তুত তোমাকে দিয়ে দিব। এবং গ্যাবির কাছ থেকে সেই ভ্যাকসিন এনে আমরা প্রথমে একবারে ক্যাম্পেইনে যাই নাই, শর্ট পড়ে যাবে, মাঝপথে বাধা পেয়ে যাবে, যাতে কোনো সমালোচনা না হয়। আমরা উই টুক দ্য ডিসিশন 4 এপ্রিল আমরা 18টি জেলার, যেটা ইউনিসেফের তারা আইডেন্টিফাই করেছে যে এইগুলি বেশি হার্ম হচ্ছে, ওই 18টি জেলার 30টা উপজেলায় আমরা আমাদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছি, যেটার আউটকাম এখন পাচ্ছি 0। আমাদের এখন হামের আক্রমণ ওই 30টা জেলা উপজেলায়। 12 তারিখ থেকে আমরা 4টে বৃহৎ সিটি কর্পোরেশন শুরু করেছি, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা সিটি নর্থ, ঢাকা সিটি সাউথ। এইগুলি তো মানে আউটকাম ইজ ভেরি গুড। যখন আমরা ইউনিসেফের টোটাল স্টকটা পেয়ে গেলাম, দেন উই স্টার্টেড দ্য ক্যাম্পেইন অল ওভার দ্য কান্ট্রি, যেটা 20 তারিখ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে বাচ্চাকে কাছে নিয়ে তার চামড়া তুলে ধরে, একটা প্রধানমন্ত্রী ইতিহাসে কেউ করেন, উনি সেটা উদ্বোধন করেছেন, সেই হামের ভ্যাকসিনেশন অল ওভার দ্য কান্ট্রি। বাই দিস টাইম, বাই 28th of মে আমরা এই পরশু দিন আগের দিন আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই, সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলোতে বলেছি ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে। ইপিআই কার্যক্রমের সাথে ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না, ডাইকা দিতে হবে।